বন্ধ করুন না। আমি আমার কাগজ আপনাকে দেখাতে যাবো কেন? বেশ কিছুদিন ধরে টিভি খুললেই দেখতে পাচ্ছি এই যে ঘুনি অঞ্চলটায় রোহিঙ্গা বাংলাদেশিতে ভরে গেছে, এমনটাই খবর দেখাচ্ছেন রিপাবলিক বাংলা। আর সেই তথ্যটা সত্য কি মিথ্যা না বিচার করতে আমরা এখানে চলে এসেছি। আমরাও ফোনে তো দেখছি, কিন্তু এটা একদম অসত্য। কোনো রোহিঙ্গা কোনো এখানে নেই। এখানে যারা ছিল তারা ছিল ক্যানিং এর লোক, কেউ ছিল কুলটির লোক, কেউ ছিল আমাদের বসিরহাটের লোক। ওরা কাগজপত্র জোগাড় করার কারণে ওরা এখান থেকে চলে গেছে। ওরা তো এখানকার স্থানীয় না, ওরা ভাড়া নিয়েছিল। এবার সবাই ঘরে তালা মারা দেখছে তো ভাবছে যে হয়তো রোহিঙ্গারাই ছিল। এই মুহূর্তে আমি রয়েছি ঘুনি অঞ্চলে, আর আমার ঠিক পেছনে কিছুটা দূরে রয়েছে ইকো পার্কের 6 নম্বর গেট। আর ঠিক সেই গেটের 6 নম্বর গেটের সামনে রয়েছেন বস্তিবাসীরা, ঘুনি অঞ্চলের বস্তিবাসীরা। কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া বলুন বা প্রথম সারির টিভি চ্যানেল, সেখানে আমরা দেখতে পাচ্ছি রিপাবলিক বাংলা বা রাষ্ট্রীয় টিভি বাংলায় এমন ধরনের চ্যানেলগুলো প্রচার করছে এই ঘুনি বস্তি অঞ্চল নাকি মিনি বাংলাদেশে পরিণত হয়েছে। তারা এমনটাই কিন্তু দাবি করে তুলছেন। আর সেই বিষয় নিয়ে যখন আমরা সরাসরি এলাম একেবারে গ্রাউন্ড রিপোর্ট করতে, আমরা দেখলাম এখানকার যে বস্তি বাসিন্দারা রয়েছে তারা রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠাচ্ছেন। তারা একেবারে ক্ষিপ্ত হয়ে উঠেছেন সেই গদি মিডিয়ার উপর, এবং সেই রাগ তারা দেখাচ্ছেন ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের ওপর। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল গদি মিডিয়া যে মিথ্যাচার প্রচার করছে, তারা বারংবার করে তুলে ধরছেন যে আপনারা রোহিঙ্গা, আপনারা বাংলাদেশি। এই প্রশ্ন যখন তারা করেছিল তারা কিন্তু কোনো রকম ভাবে কোনো উত্তর দিতে পারেনি গদি মিডিয়াকে, অথচ তারা উত্তর দিয়েছেন এবং রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠেছেন ডিজিটাল মিডিয়ার সাংবাদিকের উপর। এবং খবর করতে এসে রীতিমতো সাংবাদিকদের গায়ে হাত তুলতে বাধ্য হচ্ছেন জনগণরা। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে এতটাই ক্ষিপ্ত করে দিয়েছে গদি মিডিয়া যে সাংবাদিকদের গায়ে তারা হাত দিতে দুবারও ভাবছেন না। সরাসরি শুনে নেবো তারা কি বলছেন এই বিষয় নিয়ে, এবং খবর করতে এসে আমাদের কি সমস্যার সম্মুখীন হতে হলো দেখাবো আপনাদের। আপনি যেখানে অনেকদিন ধরে দোকান করছেন? না, আমি এই এক সপ্তাহ এসে দোকান করছি। নতুন দিয়েছেন? হ্যাঁ, আমি জানি না কবে থেকে করছেন। এই এক সপ্তাহখানে হয়েছে। কোথায় থাকেন? ওর ভিতরে থাকেন। কবে থেকে আছেন এখানে? এখানে অনেকদিন থেকে আসছি। আমরা কবে থেকে আছেন বলতে পারছেন না? হ্যাঁ, এখানে প্রায় 35 বছর থেকে 35 বছর এখানে এসেছি আমরা। অলরেডি ক্যামেরা অন আছে। আপনি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন না। আপনাকে কিছু বলেছি? আপনাদের তো আমরা কিছু বলিনি। তুমি কেন বলছেন যে ক্যামেরা? আমি আপনাকে কিছু বলেছি? ভিডিও অন আছে, এরাই তো দেখতে পাচ্ছে। কি আমি আপনাকে কিছু বলেছি দাদা? আপনাকে কিছু বলেছি? তোমার ভাই নাকি? ঠিক আছে, কিছু বলেছি? ভাইকে বলছেন বলে আমাকে লাগছে। ঠিক আছে, তাহলে বললে কেন যে আমাদের ফোনে হাত দিয়েছে? আপনি আমাদের কেন ভিডিও করবেন? তো তোমাদের ভিডিও আপনারা কেন ভিডিও করছেন তাহলে বলুন। এটা আমাদের কাজ। আমাদেরও কাজ। এখানে আমাদের বলে দিয়েছি এখানে ভিডিও করেন কেন? কি হয়েছে? শুনুন, আমাদের পঞ্চায়েত মেম্বার, এক সেকেন্ড, আমাদের পঞ্চায়েত ভিডিও করছো মেম্বার আছে, উনি বলেছে যে মিডিয়া ঢুকলে ভিডিও করতে বলেছে। মিডিয়া ঢুকলে ভিডিও করতে হবে। তোমাদেরও না কি দরকার এখানে ভিডিও করার? এখানে কি হয়েছে? এখানে হয়েছে কি হয়েছে আপনি জানেন না এখানে কি হচ্ছে? এখানে যে গদি মিডিয়া যে একটা তথ্য বলছে যে বারংবার করে যারা অবৈধভাবে রয়েছে, সেটা আমরা বিচার করতে এসেছি। আর কে কি বলেছে আপনাদের? ফোনে কি দেখতে মানে আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? আপনার গায়ে আমি হাত দিয়েছি? আপনার গায়ে আমি হাত দিয়েছি? আপনি কিছু বলতে পারছেন না? গায়ে হাত দেন তো আপনার? এটা কি করেন? হ্যাঁ, গায়ে হাত দেন। এটা আপনি বলছেন রং। গায়ে কেন হাত দিচ্ছেন? ভিডিও করো। না তো গায়ে হাত দেয়নি। আপনি তো গায়ে হাত দেয়নি। কে থানায় দেবে? উনি আগে আমার গায়ে হাত দিয়েছে। এখানে আমরা সত্য তুলে ধরতে এসেছি। দাদা আপনি তো আমাকে বলছেন যে আমি মিথ্যা কথা বলছি। টিভি চ্যানেলে কি দেখাচ্ছে যে আপনাদের এই কলোনিটা বাংলাদেশে ভরে গেছে, রোহিঙ্গাতে ভরে গেছে। সেটা বিএলওরা বুঝবে, বুঝতে পারলেন ম্যাম? কেন বলুন তো? সাংবাদিকদের ফায়ার হচ্ছে কিসের জন্য? ওটার জন্য তো, কিন্তু বিএলওরা বুঝবে। ওটা আপনাদের দায়িত্ব না। আপনাদের খবর করুন। তার মধ্যে কাজটা হচ্ছে সত্য খুঁজে ধরা, সেটার জন্য আমরা এসেছি। কাজ আছে এরকম সত্যকে। ওর জন্য তো সাংবাদিকদের গায়ে হাত দেবেন, ক্যামেরায় হাত দেবেন। কে কি যা দাঁড়িয়ে দেখছেন এটা তো ভিডিও না। ভিডিও দেখান আপনি ম্যাম। হ্যাঁ দেখান, ভিডিও দেখান যে গায়কে দেখাবো। সোশ্যাল মিডিয়া সব পোস্ট করবো তখন। করুন না আপনি। সোশ্যাল মিডিয়া কেন? কোথায় পোস্ট করবেন করুন। সামান্য আমি কথা বলছিলাম ওনার সাথে, সেখানে তো আপনি কি করলেন? এসে কিছু ভুলভাল আমি আপনাকে প্রশ্ন করেছি, আপনাকে বলতে হবে। প্রশ্ন করেছি, কিছু প্রশ্ন করেছি আপনাকে। উত্তর দিয়ে বলো কি প্রশ্ন করেছেন বলুন। সেটা বলুন, কি প্রশ্ন করেছেন? কিছু ভুলভাল প্রশ্ন করেছি আপনাকে আমি? হ্যাঁ কি না?
হ্যাঁ কি না মেয়ের মতো বলছি কিন্তু না না কোনো ভুলভাল প্রশ্ন করিনি। তাহলে আমরা শুধু জানছি। তাহলে আপনি অত রেগে যাচ্ছেন কেন ম্যাম? আপনার তো কেউ আপনারই চালু করেছে। আপনি তো করলেন গায়ে হাত দিলেন, আপনার মহিলাই তো বলছে এখানে কি হয়েছে, আপনি আর রেগে যাচ্ছি। দিল আপনাকে। আপনাকে কি পুজো হচ্ছে নাকি? আপনি কি ভিডিও সঙ্গে অন্ধ করুন, নাকি? ভিডিও করুন, আপনাদের কাজ ভিডিও করুন, ভিডিও করে দিন। ভিডিও করুন। হ্যাঁ কি বললেন? আপনাদের বলিনি তো আমি। কি বললেন আপনি? কি বললেন বিজেপি দালাল করছে? আপনাদেরকে বলিনি তো আমি। তা কাদেরকে বলছে? আপনাদেরকে বলিনি। আপনাকে নাম ধরেছি? কেউ কি আপনাকে এই নাম মুখটা ধরেছে? কিভাবে বলবেন বিজেপি দালাল? আপনাদেরকে কেউ বলিনি তো বিজেপি চ্যানেলগুলো তো আপনাদের এই বস্তিটার নামে বারংবার করে বলছেন রোহিঙ্গা রয়েছে, সেটা সত্যি কি মিথ্যা সেটা কভার করতে আমরা এখানে এসেছি। সেখানে আপনারা আপনাদের কাছে আপনারা করুন। তো রোজ আসছে, রোজ আসছে। 1 তারিখ দিয়ে শুরু হয়ে 10 দিন তো রোজ আসছে। তা আপনারা তো এরকম ধরনের খারাপ ব্যবহার কই গদি মিডিয়া শুধু তো করেন না, তাহলে বড় চ্যানেল বলে তাই? জানি না বড় চ্যানেল হ্যাঁ? ছোট চ্যানেল, আপনারা ভালো বুঝবেন। আপনারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, আপনারাই ভালো বুঝবেন যে ছোট চ্যানেল কি বড়। বুঝতে পারছেন? রোহিঙ্গা কেমন দেখছেন আপনারা ভালো বুঝবেন। কেন বলুন তো? আপনারা বুঝবেন রোহিঙ্গা কেমন দেখতে হয়। ঠিক আছে ম্যাম, আপনারাই ভালো বুঝবেন রোহিঙ্গা কেমন। ওই গৌরাঙ্গ, জগৎপুর, মিঠা মার্কেট, কুমোদগড়ের দিকে যান। ঠিক আছে? তাহলে কি গদি মিডিয়া মিথ্যে প্রচার করছে? সে মিথ্যে পয়সা সত্য পয়সা সে জনগণ জানবে। বলছি ও যারা যায় এসে দেখছে ওরা সত্য মিথ্যে যাচাই করি ওরা দেখুক। আমাদের সব কাগজপত্র আছে, আমাদের কোনো সমস্যা নেই। আপনি দেখাতে পারবেন কাগজ? আমি আমার কাগজ আপনাকে দেখাতে যাবো কেন? যেমন কালকে আমার ফর্ম দিয়ে গেছে। হ্যাঁ, বিএলও তো ফর্ম দিয়ে গেছে, আবার ফর্ম ফিল আপ করলে ওনার কাছে জমা দেবো। যেখানে দেখাবার দরকার সেখানে প্রয়োজন হলে দেখাবো। হ্যাঁ, কিন্তু এই যে অনেক সাংবাদিকরা আসছে আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করছে আপনারা কোথায় থাকছেন, আপনারা অবৈধ নাকি? চাইল গাছ ছিল তো তারা এনআরসির এসআইআর ভয়তে তারা মোটামুটি চলে গেছে। বাংলাদেশে আর এখানে নেই না, এখানে যারা আছে মোটামুটি তাদের কাগজপত্র আছে। তাহলে আপনারা বলছেন এখানে সবাই বৈধভাবে নাগরিক রয়েছে ভারতে? এখানে অন্তত আছে, অন্য কোথায় কি হচ্ছে ও সব জানি না, খবর রাখিনি। দাদা বেশ কিছুদিন ধরে টিভি খুললেই দেখতে পাচ্ছি এই যে ঘুনি অঞ্চলটায় রোহিঙ্গা বাংলাদেশেতে ভরে গেছে, এমনটাই খবর দেখাচ্ছেন রিপাবলিক বাংলা। আর সেই তথ্যটা সত্য কি মিথ্যা না বিচার করতে আমরা এখানে চলে এসেছি। আমরাও ফোনে তো দেখছি, কিন্তু এটা একদম অসত্য। কোনো রোহিঙ্গা কোনো এখানে নেই। এখানে যারা ছিল তারা ছিল ক্যানিংয়ের লোক, কেউ ছিল কুলটির লোক, কেউ ছিল আমাদের বসিরহাটের লোক। ওরা কাগজপত্র জোগাড় করার কারণে ওরা এখান থেকে চলে গেছে। ওরা তো এখানকার স্থানীয় না, ওরা ভাড়া নিয়েছিল। এবার সবাই ঘরে তালা মারা দেখছে তো ভাবছে যে হয়তো রোহিঙ্গারাই ছিল। আরে রোহিঙ্গা কটা ছিল হয়তো ছিল, আমরা জানি না। কিন্তু কথা হচ্ছে এখানে আমরা যারা আছি, আমরা যে স্থানীয়, মানে আমাদের কাগজপত্র দেখলেই বুঝতে পারবে। এবং আমাদের তো আধার কার্ডে আপনি তো স্ক্যান মারলেই তো বুঝতে পারবেন। এই যে রটানো হয়েছে যে মাসুদ বস্তি, আমরা জীবনে ছোটবেলা থেকে মাসুদ বস্তি কোনটা আমরা জানিনি, আমরা যতটুকুনি শুনেছি। কিন্তু আমাদের কথা হচ্ছে এগুলো রটানো হচ্ছে এবং এগুলো আমাদের ছেলেপুলেদের ওপরে প্রভাব পড়ছে, আমাদের ওপরে প্রভাব পড়ছে। সবার কাছ থেকে আমাদের শুনতে হচ্ছে, খারাপ লাগছে। আমরা চাই না যে কেউ বলুক যে ঘুনিতে রোহিঙ্গা থাকে, ঘুনিতে অবৈধভাবে বসবাস করছে। কেন বসবাস? এটা নিউ টাউনের একদম মিডিল পয়েন্ট। আজকে যদি এখানে রোহিঙ্গা থাকতো তাহলে আমরা তো থাকতেই পারতাম না। এটা হচ্ছে আমার বক্তব্য। এখানে কোনো রোহিঙ্গা থাকে না। হ্যাঁ, এইবার যদি বলেন বাংলাদেশি আপনি নদিয়ায় চলে যান পেয়ে যাবেন, আপনি চলে যান বনগা পেয়ে যাবেন, আপনি বর্ডারে চলে যান পেয়ে যাবেন। এখানে কোনো বাংলাদেশি বসবাস করে না। ঠিক আছে, এইটুকু আমার বক্তব্য। আচ্ছা, আরেকটা বিষয় প্রশ্ন করবো যে বারংবার করে রোহিঙ্গার কথাটা আসছে, তারা কি চোখে দেখেছে যে সমস্ত সাংবাদিকরা বলছেন যে রোহিঙ্গা ভাতে দে খায় কি মাথায় মাখে আমি জানি না। আমি রোহিঙ্গা কথাটাই শুনেছি এই মাস দুয়েক হবে, তাও মিডিয়ার মাধ্যমে। অ্যাকচুয়ালি রোহিঙ্গা কেমন দেখতে কি আমি নিজেই কোনোদিন মানে অনুভব করতে পারিনি। আর আমাদের মিডিয়ারা আসছেন যে আমরা বাংলাদেশি, এমনি কথা বলছি, আমাদের কথা শুনে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশি, কিন্তু আমাদেরকে বাংলাদেশে জোর করে বানানো হচ্ছে। রিপাবলিক বাংলা থেকে শুরু করে, TV9 বাংলা থেকে শুরু করে, হ্যাঁ, তারপরে বলছে যে মাসুদ বস্তি। আমরা ছোট থেকে আমাদের বাপদাদার 14 পুরুষ আমরা এখানে থাকি, তা আমরা কোনোদিন মাসুদ বস্তি নাম শুনিনি। হ্যাঁ, বস্তি আমাদের এখানে ছিল 13 ফ্যামিলি, আমরা নাম শুনেছি। ওনারা ইন্দিরা গান্ধীর আমলে ইন্দিরা গান্ধীর আবাসনের জায়গায় ওরা আছে, মানে আমাদের থেকে ওদের কাগজপত্র আরও প্রুফ বেশি। এইটুকু হচ্ছে আমার বলা। কিন্তু এই যে বারবার ছড়াচ্ছে, আমাদের বাচ্চা কাচ্চাগুলো পর্যন্ত ভয় খেয়ে যাচ্ছে যে এত মিডিয়া কেন আমাদের পাড়াতে, আগে তো ছিল না।
এইটুকু আমার বলার, আর কিছু না। থ্যাংক ইউ। তার মানে আপনি শেষ করবো একেবারে যে গদি মিডিয়া একেবারে তাহলে মিথ্যাচার প্রচার করছে। মিডিয়া পুরো মিথ্যা, মিথ্যা, পুরো মিথ্যা। অ্যাকচুয়ালি আপনি যদি বাংলাদেশে খোঁজেন তাহলে আপনি বিধানসভায় যান, পেয়ে যাবেন। আপনি লোকসভায় যান, পেয়ে যাবেন। এখনো কোনো এমএলএর বাবা মার কিন্তু 2002 কাগজপত্র নেই, যেটা আমরা মিডিয়াতেই দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের বাবা মার কাগজপত্র দেখলে না ব্রিটিশদের আগে আমাদের কাগজপত্র। এইটুকু আমি আপনাকে বললাম। গদি মিডিয়া পুরো ফালতু রটাচ্ছে এগুলো।